প্রজাপতি ব্রহ্মা এবং বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে পুরাণে প্রচলিত আছে এক মিথ। সেখানে রয়েছে মুখরোচক কাহিনী। কেউ বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন। আবার কেউ বলেন মা সরস্বতীর পিতা ও স্বামী একজনই। কেউ বলে থাকেন ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করে নিজেই তাকে কামনা করে বসেছিলেন। তবে এই কথাগুলো কতটা সত্যি এবং পুরাণের সঙ্গে তার কতটাই বা মিল রয়েছে এবং এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে, সে সব তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আমার আজকের এই বিশেষ ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন হিন্দু ধর্মের সর্বোচ্চ ঈশ্বর হলেন পরম ব্রহ্ম। তিনি অজ্ঞাত, নিরাকার ও নির্গুণ। আবার যেহেতু সনাতন হিন্দু ধর্মে সর্বদাই নারী ও পুরুষের সহাবস্থান রয়েছে, তাই সেই নিরাকার পরম ব্রহ্মের নারী রূপ হলেন পরম ব্রহ্মময়ী। এই পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ী বিভিন্ন প্রয়োজনে সাকার রূপ ধারণ করেছেন। যেমন সৃষ্টির প্রয়োজনে তিনি ব্রহ্মা রূপ ধারণ করেছেন, সৃষ্টির ভারসাম্য রক্ষার্থে ধারণ করেছেন বিষ্ণু রূপ, আবার ধ্বংসের প্রয়োজনে রুদ্রমূর্তি। ঠিক তার বিপরীত দিকটি দেখলে দেখা যাবে পরম ব্রহ্মের পট্টমহিষী শক্তি বা পরম ব্রহ্মময়ী ধারণ করেছেন একইভাবে পার্বতী, লক্ষ্মী ও সরস্বতীর রূপ। আসলে আমাদের সকল দেবদেবীরাই সেই অনাদি ঈশ্বরের বিভিন্ন রূপময়ী ও গুণময়ী রূপ মাত্র। এবার আসি দেবী সরস্বতীর কথায়। দেবী সরস্বতী হলেন নিজেই জ্ঞান স্বরূপা। দেবীর দ্বিভুজা বা চতুর্ভুজা যে শুভ্র বসনা মূর্তিকে আমরা পূজা করি, তিনি হলেন সরস্বতী। আসলে নির্গুণ ঈশ্বরের জ্ঞান শক্তির সাকার বা প্রতীকী রূপী হলেন মা সরস্বতী। অর্থাৎ স্বয়ং জ্ঞানকে আমরা মাতৃরূপে প্রকাশ করে তাঁরই আরাধনা করি। কিন্তু বাস্তবে সরস্বতী পূজা করার অর্থ হচ্ছে পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ীর সেই জ্ঞান রূপ শক্তিকে পুজো করা। আবার এই জ্ঞানের অবস্থান আমাদের অন্তরে, অর্থাৎ আমাদের অন্তরেই জ্ঞানরূপী মা সরস্বতীর সহাবস্থান। সরস্বতী পুজোর মাধ্যমে আমরা আমাদের অবচেতন থাকা সেই জ্ঞানকেই জাগ্রত করার চেষ্টা করে চলেছি মাত্র। এবারে আসি সেই পুরাণ কাহিনীতে। পুরাণে বর্ণিত আছে দেবী সরস্বতী সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকেই জন্ম নিয়েছেন। সেদিক দিয়ে দেখতে গেলে দেবী সরস্বতী হলেন প্রজাপতি ব্রহ্মার কন্যা, কিন্তু সেই কন্যাকেই আবার দেখে কামার্ত হয়ে পড়লেন প্রজাপতি। এর ফলে তার আরও একটি মস্তকের সৃষ্টি হলো এবং দেবাদিদেব মহাদেব এসে সেই মস্তক কেটে ফেললেন। যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের সৃজনকর্তা, তাই তার থেকে দেবী সরস্বতীর সৃষ্টি হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। তাই ব্রহ্মা সরস্বতীর পিতা সেই কথা মোটেও সঠিক নয়, কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার একটি গুণ বা শক্তির প্রকাশ করেছেন মাত্র। তাই দেবী সরস্বতী ঈশ্বরের জ্ঞান রূপ শক্তির মূর্ত প্রতীক। এবারে আসি ব্রহ্মা কেন সরস্বতীকে কামনা করেছিলেন সে বিষয়ে। আগেই বলেছি সকল দেবদেবী আমাদের মতো রক্ত মাংসের মানবী নন, তারা স্বয়ং ঈশ্বর। তাই জাগতিক কাম বলতে আমরা যে নরনারীর একে অপরের প্রতি আকর্ষণের কথা জেনেছি, ঐশ্বরিক কাম কিন্তু সেরকম কিছুই নয়। সরস্বতীর প্রতি ব্রহ্মার যে কাম, সেটি হলো এক ধরনের কামনা, অর্থাৎ তাকে বশে রাখার কামনা। জ্ঞানের দেবী সরস্বতী আসলেই সরস্বতী, এই দুটি শব্দ নিয়ে গঠিত, অর্থাৎ তিনি প্রবহমান। ঠিক যেমন জ্ঞানের প্রবাহ নদী তথা প্রকৃতির মতো অনন্তকাল ধরে অনন্ত দিশায় প্রবাহিত, সেই জ্ঞানকেই বশ রাখতে চেয়েছিলেন ব্রহ্মা। কিন্তু প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে কেউই নিয়ন্ত্রণে বা বশে রাখতে পারেননি। তাই ব্রহ্মার কাম মস্তক নামক যে পঞ্চম মস্তকের সৃষ্টি হয়েছিল, তা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি অভিপ্রায় মাত্র। এবারে আসি ব্রহ্মার সেই কাম মস্তককে বিচ্ছিন্ন করার কথায়। দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই কাম মস্তকটি ছিন্ন করেছিলেন বলে যে কাহিনীটি পুরাণে কথিত আছে, সেটি আসলে রূপকার্থে উপস্থাপিত।
আমরা জানি শিব হলেন ধ্বংসের স্বরূপ। ব্যাপক অর্থে তিনি নিরাকার ঈশ্বরের ধ্বংসরূপের বহিঃপ্রকাশ। কিন্তু তিনি আসলেই কি ধ্বংস করেন? অনেকেই জানেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি নাকি ধ্বংস করেছিলেন, কিন্তু তার আসল কাজটি হলো তিনি সমস্ত অশুভ শক্তির বিনাশকর্তা। আমাদের মধ্যে যে সকল আসুরিক ও বিনাশী শক্তিগুলি বসবাস করে সেগুলিকেই ধ্বংস করেন মহাদেব। তাই ঈশ্বরের সৃজন শক্তির মধ্যে প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে সৃষ্টি করে যে অহমিকা এবং তাকে নিয়ন্ত্রণ করার যে কামনা জন্ম নিয়েছিল, সেই মস্তকটি তিনি রূপকার্থে মহাদেব রূপে প্রকাশিত হয়ে ধ্বংস করেছেন। তাই আমাদের সমাজ সবসময় ভুল মনে করেছে ব্রহ্মা এবং সরস্বতীর সম্পর্ককে। আমরা যারা পুরাণ দ্বারা প্রভাবিত হয়েছি এবং পৌরাণিক আচার অনুষ্ঠানের মাধ্যমে ধর্মকে নির্দেশ করি, তাদের অবশ্যই মানতে হবে আমাদের পুরাণ শাস্ত্রগুলি আমাদের জন্য অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার। যেমন ঠিক তেমনই সেই জ্ঞানকে জ্ঞান চক্ষু দিয়ে না দেখে আক্ষরিক অর্থে দেখলে বিপথে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আসুন আমরা অন্যের মুখনিসৃত সেই বাণী বা সেই কাহিনী না শুনে নিজেরাই শাস্ত্র পাঠ করি এবং জ্ঞানচক্ষু দিয়ে দেবী সরস্বতী এবং ব্রহ্মার এই কাহিনীকে স্মরণ করি। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, বিদ্যার দেবী সরস্বতীকে প্রজাপতি ব্রহ্মা কি সত্যি কামনা করেছিলেন? সেই প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।